ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজ বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 10টি জিকের প্রশ্ন উত্তরের একটি সেট আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে আমেরিকা থেকে। মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। রাশিয়া থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল এবং আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সাঁচির স্তূপ কে নির্মাণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে সম্রাট অশোক। সম্রাট অশোক বিখ্যাত সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ রাজ্যে তৈরি করেছিলেন। এটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে তৈরি করা হয়েছিল এবং এটি প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ স্থাপত্য। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মানব দেহে স্কারবি রোগ হয়? স্কারবি রোগ হয় আমরা জানি ভিটামিন সি এর জন্য। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কারবি রোগ হয় এবং যার ফলে মাড়ি থেকে রক্ত পড়ে বা একে ইংরেজিতে বলা হয় ব্লিডিং গাম। লেবু, আমলকি, পেয়ারার মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে, তবে আমলকিতে সব থেকে বেশি ভিটামিন সি থাকে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদের উৎস কি? নীল নদের উৎস কি? নীল নদের এগুলো দেখতে পাচ্ছ, এটা এমটিএস পরীক্ষা এসেছিল। তো নীল নদের উৎস হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। এটি আফ্রিকা মহাদেশের ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। যদি প্রশ্ন আসে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে, তাহলে উত্তর হবে নীল নদ। নেক্সট, ইতিহাসের মর্মান্তিক জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? এর উত্তর হবে 1919 সালে। 1919 সালে 13ই এপ্রিল। অনেকে এক্স্যাক্ট ডেট অনেকে 13ই এপ্রিল এটা জানে না। তো 13ই এপ্রিল 1919 সালের পাঞ্জাবের অমৃতসরে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। রাওলাট আইনের প্রতিবাদে জমায়েত হওয়া সাধারণ মানুষের উপর জেনারেল ডায়ার গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তো তোমাদের জন্য একটা প্রশ্ন, যে এই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে বা প্রতিবাদ হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি পদক্ষেপ নিয়েছিলেন, সেটা কি? কমেন্টে জানাবে। নেক্সট, মানব দেহের দীর্ঘতম অস্থি বা হাড় কোনটি? এটি গ্রুপটিতে এসেছিল, যদিও এটা সহজ একটি প্রশ্ন, তবে অনেকেই জান না। এটার উত্তর হবে ফিমার। ফিমার হচ্ছে দীর্ঘতম বা সবচেয়ে বড় হাড়, আর স্টেপিস হচ্ছে সবথেকে ছোট হাড়। স্টেপিস থাকে আমাদের কানে আর ফিমার থাকে আমাদের উরুতে বা থায়ে। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এর উত্তর হবে প্রাচীন ভারতের ইতিহাসে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। যেটা ভিনসেন্ট স্মিথ ঐতিহাসিক ছিলেন, তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছিলেন। তার অসামান্য সামরিক সাফল্য এবং সাম্রাজ্য বিস্তারের জন্যই তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। এটা WPSI-তে এসেছিল প্রশ্নটি। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রচুর গভর্নমেন্ট জবের যে এক্সাম হয় সেখানে এটা এসেছে। উত্তর হবে বোম্বে। বোম্বেতে এটা 1885 সাল, ইম্পর্টেন্ট সাল। বোম্বেতে বা এখন যেটাকে মুম্বাই বলা হয়, সেখানে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়। এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি। তোমাদের জন্য একটা প্রশ্ন, এই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তরটি কমেন্টে জানাবে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, বিখ্যাত অপারেশন ফ্লাড কিসের সাথে সম্পর্কিত? এই অপারেশন ফ্লাড নামটা দেখে অনেকে ভাববে এটা বন্যার সঙ্গে সম্পর্কিত হবে, তবে না, এটা হবে দুধ উৎপাদনের। অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লব ভারতে দুধ উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত। ডক্টর ভার্গিস কুরিয়ানকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়। তোমরা কমেন্টে জানাবে যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। নেক্সট, লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? এটা লোকসভার জন্য হতে হবে 25 বছর এবং রাজ্যসভার জন্য হতে হবে 30 বছর। আর উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। এটা ভালোভাবে জেনে রাখবে, কারণ অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এটা প্রথম ভিডিও ছিল, তো 10টি প্রশ্ন নিয়ে আমি বানিয়েছি। ইন ফিউচার আরও ভ্যারাইটি অফ কোশ্চেন্স এবং আরও নাম্বার অফ ভিডিও বানাবো। সো স্টে টিউন ফর দ্যাট। আর টিল দেন, জয় হিন্দ, জয় ভারত।